Hi viewers, welcome to Homework Online Classroom. Hi viewers, welcome to Homework Online Classroom. আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরো একটুখানি পড়াশোনা। আমরা পেজ ধরে ধরে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বইয়ের তোমাদের পড়াশোনাগুলো করিয়ে দিচ্ছি। আজকে আমরা আলোচনা করব সহজ পাঠ দ্বিতীয় ভাগ, পেজ নাম্বার কত? সহজ পাঠ দ্বিতীয় ভাগের পেজ নাম্বার 48 থেকে 48 থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো। আমরা আজকে ত্রয়োদশ বা 13 নম্বর অধ্যায় পড়ব, পেজ নাম্বার 48 থেকে। তো চলে এসো সবাই, কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যেতে পারে। সেখানে তোমাদের ক্লাস 2 এর কোর্সটা আছে তৃতীয় পর্বের জন্য, সেখানে তোমরা জুড়ে যেতে পারো। তাহলে আমার সঙ্গে লাইভ ক্লাস কথা বলে ক্লাস করতে পারবে। আর আমরা তো জানোই যে প্রত্যেকটা পেজের পড়াশোনাগুলো করিয়ে দিই, তারপরে প্রত্যেকটা টার্মে প্রায় 1 থেকে 50টা সেট তোমাদেরকে প্র্যাকটিস করে দিই, যার ফলে কি হয় প্রত্যেকটা কোশ্চেনই কমন আসে। বেশি প্র্যাকটিস করিয়ে দিই তার জন্য কমন আসে, ঠিক আছে? তো চলো আমরা আলোচনা শুরু করছি। আমার সঙ্গে কে কে আছে দেখে নেবো। আমার সঙ্গে আছে ঐত্রীনাথ। ঐত্রী শুনতে পাচ্ছ আমার কথা? ঐত্রী শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। খুব আসতে হচ্ছে না? হুম। এবার ঠিক আছে, কথা দেখো তো। হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা 13 নম্বর বা ত্রয়োদশ পাঠ পড়বো। তো দেখো এখানে পড়ো তো একটু। উদ্ভব মণ্ডল জাতিতে সদ্গোপ, তার অত্যন্ত দরিদ্র অবস্থা। ভূসম্পত্তি দরিদ্র খারাপ, গরিব। দরিদ্র মানে হচ্ছে গরিব, খুব অবস্থা খারাপ, একদম পয়সা টয়সা নেই। দরিদ্র মানে কি বললাম? গরিব। তারপরে পড়ো। দরিদ্র অবস্থা, ভূসম্পত্তি যা কিছু ছিল ঋণের দায়ে বিক্রয় হয়ে গেছে। এখন মজুরি করে গায়ে ক্লেসে তার দিন পাত হয়। গায়ক ক্লেসে মানে কি বলো তো? এদিকে গায়ক ক্লেসে মানে হচ্ছে কায় মানে দেহ, ক্লেসে মানে খেটে, গায়ে খেটে, মানে রোজ রোজ কাজ করে, রোজ রোজ দিন চলে। গায়ে খেটে, গায়ক ক্লেসে মানে গায়ে, বলো খেতে গায়ে খেটে। হ্যাঁ, গায়ে খেতে। তারপরে পড়ো। এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ। বরের নাম নিস্তারিণীর বাবার নাম বটকৃষ্ণ। কি? নিস্তারিণীর বাবার নাম উদ্ধব মণ্ডল। বাহ, ভেরি গুড। চলো তারপরে বল। বরের নাম বটকৃষ্ণ, তার অবস্থা মন্দ নয়। ক্ষেতের উৎপন্ন শস্য দিয়েই সহজেই সংসার নির্বাহ হয়। অর্থাৎ তার জামা, তার বর যেটা বটকৃষ্ণ, জমি জায়গা আছে, তার সংসার নির্বাহ হয়। বাড়িতে পূজা অর্চনা ক্রিয়াকর্মও আছে। পূজা মানে বাড়িতে পুজো পাঠও হয়, আর মানে পুজো পাঠটা আছে। তারপরে আগামীকাল 19শে জ্যৈষ্ঠ। আগামীকাল কত তারিখ? আগামীকাল কত তারিখ? সরস্বতী শুনতে, তোর কথা শোনা যাচ্ছে না। একবার হাত তোলো ঐত্রী, আরেকবার হাত তোলো। আরেকবার হাত তোলো।
এবার শুনতে পাচ্ছ কি দেখো তো, আগামীকাল 19শে জ্যৈষ্ঠ বিবাহের দিন। তাহলে নিস্তারিণীর সঙ্গে বটকৃষ্ণের বিবাহ কবে হবে? 19শে জ্যৈষ্ঠ। বরযাত্রীর দল আসবে, বরযাত্রীর দল আসবে, তার তার জন্য জন্য আহারাদির উদ্যোগ করা চাই। আহারাদি মানে কি বলতো? খাবার দাবার। বরযাত্রী গেছো কারো বিয়েতে? হ্যাঁ, কার বিয়েতে? অনেক জায়গায় গেছে। মামার বিয়েতে গেছো? একটা মামার যে- বিয়েতে মামা মারা গেছে, বিয়ে হয়েছে না হয়নি? হয়নি। আচ্ছা আচ্ছা। কাকার বিয়েতে? ছোট্ট ছিলাম। ছোট্ট ছিলে? যাই হোক, যে- তো বরযাত্রী গেলে কি হয় বলো তো? অনেক ভালো ভালো খাবার দেয়, তাই না? হ্যাঁ, তাহলে এখানে উদ্ধব গরিব মানুষ, দিন আনে দিন খায়। তারপরে এবার কালকে ওর মেয়ের বিয়ে, তো কি করে খাওয়াবে? কিছুই তো নেই, ওর পয়সা নেই, জমি জায়গা নেই, কি করে খাওয়াবে বরযাত্রীদের? পাড়ার লোকে কিছু কিছু সাহায্য করেছে, পাড়ার লোক কিছু কিছু দিয়েছে। কেউ হয়তো চাল দিয়েছে, কেউ হয়তো সবজিটা দিয়েছে। অভাব তবুও যথেষ্ট, এখনো অনেক কিছু বাকি আছে। পাড়ার প্রান্তে একটি বড় পুষ্করিণী। পুষ্করিণী মানে কি জানো? একটা পুকুর। হ্যাঁ, পাড়ার প্রান্তে মানে এক পাশে পুকুর আছে, পাড়ার এক পাশে পুকুর আছে। তার নাম পদ্ম পুকুর। তার নাম কি? পদ্ম পুকুর। বর্তমান ভূস্বামী দুর্লভ বাবুর পূর্বপুরুষদের আমলে এই পুষ্করিণী সর্বসাধারণ ব্যবহার করত। অর্থাৎ এখন মালিক কে ওই পুকুরের? দুর্লভ বাবু। এই পুকুরের মালিক কে? মানে কার পুকুরটা? দুর্লভ বাবুর। হ্যাঁ, তার বাবারা মানে তার পূর্বপুরুষ মানে তার আগে যারা ছিল, তার আগে যারা মালিক ছিল তারা সবাইকে বলতো তোরাই মাছ ধরে ধরে খা। কিন্তু এখন সেটা হয় না। এখন কি হয়? এমনকি গ্রামের গৃহস্থ বাড়ির কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রয়োজনে উপস্থিত হলে মাছ ধরে নেওয়ার বাধা ছিল না। মানে যদি আমার ধরো অন্নপ্রাশন আছে, আমি কিছুটা মাছ ধরে নিলাম, এইভাবে চলতো। কিন্তু সম্প্রতি মানে এখন দুর্লভবাবু প্রজাদের সেই অধিকার বন্ধ করে দিয়েছে। এখন আর মাছ টাছ ধরা হবে না, মাছ কাউকে দেওয়া হবে না। অল্প কিছুদিন আগে খাজনা দিয়ে বৃন্দাবন জেলে তার কাছ থেকে ওই পুকুর মাছ ধরার সত্ত্ব পেয়েছে। অর্থাৎ এবার বৃন্দাবন জেলে সেই মাছ চাষ করবে বলে তাকে খাজনা দিয়েছে, নিয়ে এবার কিছু পয়সা দিয়ে সেই পুকুরটা চাষ করতে নিয়েছে। কে নিয়েছে? বৃন্দাবন। কে নিয়েছে? বৃন্দাবন। তাহলে পুকুরটার মালিক কে? দুর্লভ বাবু। দুর্লভ বাবু মালিক। তা কার কাছে? কাকে চাষ করে এখন? বৃন্দাবন করে, বৃন্দাবন করে। উদ্ধব এই সংবাদ ঠিক মতো জানতো না। তাহলে ওই মেয়ের বাবা উদ্ধব এই কথাটা জানতো না। তাই সেদিন রাত্রি থাকতেই ভোরবেলায় উঠে পুকুরের থেকে একটা বড় দেখে রুই মাছ ধরে বাড়ি আনবার উপক্রম। এবার মাছ ধরে নিয়েছে উদ্ধব, যে আমার বাড়িতে তো লোকজন আসবে, বরযাত্রী আসবে, তো কি খাবো? একটা 5-6 কেজি এত বড় একটা রুই মাছ ধরে নিয়েছে। এমন সময় মাছ ধরেছে, এমন সময় বিঘ্ন ঘটলো, বিপদ চলে এলো। সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন। যেদিন উদ্ধবের মেয়ের বিয়ে, সেদিন ছোট কন্যার অন্নপ্রাশন। দুর্লভের ছোট কন্যার অন্নপ্রাশন। খুব সমারোহ করে লোক খাওয়ানো হবে। তারই মাছ সংগ্রহের জন্য বাবুর কর্মচারী কৃত্তিবাস। এবার দুর্লভের কর্মচারী চাকরকে কৃত্তিবাস, সে এসেছে মাছ ধরতে। কয়েকজন জেলে নিয়ে সেই পুষ্করিণী মাছ ধরে এসে উপস্থিত। তাহলে দুর্লভের মেয়ের অন্নপ্রাশন আর উদ্ধবের মেয়ের বিয়ে, দুজনের বাড়িতেই লোক খাবে, দুজনের বাড়িতেই কিন্তু মাছের দরকার। এবার গরিব মানুষ উদ্ধব, তার কোনো সামর্থ্য নেই, তার টাকা পয়সা নেই, সে কি করবে? সে ওই পুকুর থেকে একটা বড় মাপের রুই মাছ তুলেছে। আর এই সময় কৃত্তিবাসটা হচ্ছে দুর্লভের কর্মচারী, এসে হাজির।
কয়েকজন জেলে নিল। কেন? না মাছ ধরবে। উপস্থিত দেখে উদ্ধব এক মস্ত রুই মাছ ধরেছে। দেখে যে উদ্ধব এক মস্ত রুই মাছ ধরেছে, সেটা তখনই তার কাছ থেকে কেড়ে নিল। উদ্ধব কৃত্তিবাসের হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো, দেখো কেড়ে নিও না, আমার মেয়ের বিয়ে, লোকজন আসবে, আমার কাছে টাকা পয়সা কিছু নেই, আমি কি খাওয়াবো, খুব কষ্ট করে এই মাছটা ধরেছি, কেড়ে নিও না, আমাকে একটু দয়া করো। এরকম ভাবে কান্নাকাটি করতে শুরু করলো। ফল হলো না, কেউ কিন্তু ভুললো না। ধনঞ্জয় পেয়াদা, এবার এই কৃত্তিবাস একটা পেয়াদা নিয়ে এসেছিল। পেয়াদা মানে যারা শাস্তি দেয়, যারা সায়স্তা করে, মানে পুলিশ টাইপের, তাকে বলপূর্বক ধরে নিয়ে গেল দুর্লভ বাবুর কাছে। এবার চলে গেল ওকে নিয়ে, কাকে নিয়ে গেল? উদ্ধবকে নিয়ে চলে গেল দুর্লভ বাবুর বাড়িতে। দুর্লভের বিশ্বাস ছিল যে ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে উদ্ধব তার দুর্নাম করেছে, তাই তার এবার দুর্লভ কি বলেছে? উদ্ধব কি করেছে? উদ্ধব একদিন দুর্নাম করে এসছে ম্যাজিস্ট্রেটের কাছে যে খুব অত্যাচারী, তাই তার উপর তার বিষম ক্রোধ, মানে তার জন্য সে আরো বেশি রেগে আছে। উদ্ধব দুর্লভের নামে নালিশ করে এসেছিল। কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট মানে ডিএম এর কাছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। তার ফলে আরো রাগটা ছিলই। বললেন, তুই মাছ চুরি করেছিস, তার দণ্ড দিতে হবে, তোর শাস্তি পেতে হবে। ধনঞ্জয়কে বলেন, একে ধরে নিয়ে যাও, যতক্ষণ না 10 টাকা দণ্ড আদায় হয় ছেড়ে দিও না। ক টাকা নেবে? 10 টাকা। 10 টাকা নেবে। উদ্ধব হাত জোর করে বলে, আমার 10 পয়সাও নেই, কাল কন্যার বিবাহ, কাজ শেষ হয়ে যাক, তারপরে আমাকে শাস্তি দেবেন। বললো, আমার কাছে 10টা পয়সাও নেই। এখনকার দিনে যেমন 100 টাকা 500 টাকা, তখনকার দিনে 1 পয়সা 2 পয়সা 10 পয়সার খুব দাম ছিল। 10 টাকা মানে অনেক টাকা। 10 টাকা জোগাড় করতে একটা মানুষকে 3 মাস কাজ করতে হতো। বুঝতে পেরেছো? বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে কত টাকা শাস্তি হচ্ছে? 10 টাকা। 10 টাকাটা কিন্তু অনেক টাকা তখনকার দিনে, 10,000 টাকার মতো। দুর্লভ বাবু তার কাতর বাক্যে কর্ণপাত করলেন না। এই যে বলছে আমার মেয়ের বিয়ে ছাড়েন বাবু, পরে দিব, দিব, ওই জন্য কিন্তু কর্ণপাত করলো না। ধনঞ্জয় উদ্ধবকে সকল লোকের সম্মুখে অপমান করে ধরে নিয়ে গেলেন, মাজায় দড়ি বেঁধে ধরে নিয়ে গেলেন। দুর্লভের পিসি কাত্যায়নী, মানে যে মালিক, পুকুরের যে মালিক, তার পিসি হচ্ছে কাত্যায়নী। পরীক্ষায় প্রশ্ন আসে, দুর্লভের পিসির নাম কি? কাত্যায়নী ঠাকুরান। সেদিন অন্নপ্রাশনের নিমন্ত্রণে অন্তঃপুরে উপস্থিত ছিলেন। এবার অন্নপ্রাশন হচ্ছে ভাইয়ের ছেলের, সে ভাইয়ের মেয়ের, সেই জন্য সে এসেছিল। উদ্ধবের স্ত্রীর মোক্ষদা। এবার উদ্ধবের স্ত্রীর নাম কি? মোক্ষদা। তার কাছে এসে কেঁদে পড়লো। তাহলে নিস্তারিণীর মায়ের নাম কি? নিস্তারিণীর বাবার নাম কি? উদ্ধব। হ্যাঁ। আর মায়ের নাম? মোক্ষদা। মোক্ষদা, ঠিক বলেছ, মোক্ষদা। তাহলে মোক্ষদা এবার ওর স্বামীকে ধরেছে, উদ্ধবকে ধরে নিয়েছে তো মাছ চুরি করার অপরাধে। এবার মোক্ষদা এসেছে পিসির কাছে, পিসি আমি জোরহাত করে বলছি, আমার কাল মেয়ের বিয়ে, আমার স্বামীকে ছাড়েন। পায়ে হেঁটে কেঁদে পড়েছে। কাত্যায়নী দুর্লভকে ডেকে বললেন, বাবা নিষ্ঠুর হয়েও না। এবার ওর ভাইকে ডেকে বলছে, বাবা নিষ্ঠুর হয়েও না, ওর উদ্ধবের কন্যার বিবাহে যদি অন্যায় করো, তবে তোমার কন্যার অন্নপ্রাশন অকল্যাণ হবে। তাহলে তুমি যদি ওর বিয়েটা না হতে দাও, তাহলে তোমার মেয়েরও কিন্তু অন্নপ্রাশনটা ভালো হবে না। কে বলেছিল এই কথাটা? কাত্যায়নী বলেছিল, ঠিক। তাহলে বুঝতে পারছো, পড়াটা বুঝতে পারছো? এখন অব্দি যতটা পড়া হলো কি বুঝলে?
যে উদ্ধব একটা গরিব মানুষ, তার কালকে মেয়ের বিয়ে 29শে জ্যৈষ্ঠ, তার হাতে একটা পয়সাও নেই, পাড়া প্রতিবেশী কিছু দিয়েছে, সে ভোর রাতে একটা মাছ ধরে নিয়েছে, বড় কাতলা মাছ। আগে ওই পুকুরের মাছ সবাই ধরতো, কেউ কাউকে কিছু বলতো না, কিন্তু এখন দুর্লভ বাবু তার মালিক, সে কিন্তু আর কাউকে ধরতে দেয় না। দুর্লভ বাবুর মেয়েরও কিন্তু অন্নপ্রাশন কালকে, তাই দুর্লভ বাবু কিন্তু মাছ ধরতে পাঠিয়েছিল। কাকে পাঠিয়েছিল? ধনঞ্জয়কে। কাকে পাঠিয়েছিল? ধনঞ্জয়কে। ধনঞ্জয়কে পাঠিয়েছিল, কৃত্তিবাসকে পাঠিয়েছিল। কৃত্তিবাসকে পাঠিয়েছিল পেয়াদা ধনঞ্জয়কে নিয়ে, মানে কয়েকজন মিলে গেছিল, ধনঞ্জয়ের সঙ্গে ছিল। দুর্লভ দুর্লভ যখন মাছটা ধরেছে দেখেছে, তখন তাকে ধরে নিয়ে গেছে এর কাছে, দুর্লভের কাছে। উদ্ধব যখন মাছ ধরেছে দেখেছে, তখন ধরে নিয়ে গেছিল দুর্লভের কাছে। দুর্লভের বাড়িতে অনুষ্ঠান বলে তার পিসি এসেছিল। এদিকে উদ্ধবের বউ, মানে উদ্ধবের স্ত্রী চলে গেছে মোক্ষদা পিসির কাছে কান্নাকাটি করতে। তখন পিসি দুর্লভকে ডেকে বলেছিল যে তুমি অন্যায় করিও না, ওর বিয়েতে যদি তুমি অন্যায় করো, তোমার মেয়ের অন্নপ্রাশনেও অকল্যাণ হবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওকে গুড নাইট। ওকে, গুড নাইট। ওয়েসি শুনতে পাচ্ছ? বুঝতে পারছো? ওয়েসি, হ্যাঁ স্যার। বুঝতে পারছো কিছু? উদ্ধব হ্যাঁ, উদ্ধব গরিব মানুষ না বড়লোক? গরিব মানুষ। কিভাবে তার দিন পার হয়? কয় ক্লাসে? হুম, কয় ক্লাসে? কায়ক ক্লেশে, মানে দেহে খেটে। বরের নাম কি? বটকৃষ্ণ। আর কন্যার নাম? নিস্তারিণী। বাহ। কার মেয়ের অন্নপ্রাশন? উদ্ভব, দুর্লভের মেয়ে। আচ্ছা, কার মেয়ের বিয়ে? উদ্ভবের মেয়ে। উদ্ধবের মেয়ের, হ্যাঁ, উদ্ধবের মেয়ের বিয়ে আর দুর্লভের মেয়ের অন্নপ্রাশন। তো স্যার স্যার হ্যাঁ বলো। স্যার বলছি, ওকে যতবার বলছি ওটা ওটা উদ্ধব হবে, উদ্ধব হবে। আমি বড় দয়ে ধয়ে রয়েছে, ওটা উদ্ধব হবে, ও শুনতেই চাইছে না। উদ্ভব বলছে ও। হ্যাঁ, উদ্ধব, উদ্ভব বলছে। উদ্ধব। এটা এরকম ভাবে উচ্চারণ না করে তুমি এরকম ভেঙে ভেঙে করো, উদ্ধব। হর্ষ উদ, উদ ধব ধব, উদ্ধব। আচ্ছা বলো তো, ঠিক আছে। পিসিটার নাম কি? কাত্যায়নী ঠাকুরন। কাত্যায়নী ঠাকুরান। আচ্ছা, কত টাকা জরিমানা করা হয়েছিল? 10 টাকা। ঠিক বলেছো, বাহ। চলো এগিয়ে চলো, পড়ো এবার। দুর্লভকে মুক্তি দাও। দুর্লভের উদ্ধব, পিসি উদ্ধবকে মুক্তি দাও। পিসি বলছে তুমি যদি অন্যায় করো, তাহলে তোমার মেয়েরও অন্নপ্রাশনে উপকার হবে না, তুমি উদ্ধবকে মুক্তি দাও। দুর্লভ পিসির অনুরোধ উপেক্ষা করে চলে গেল। এবার দুর্লভ কি করলো? পিসি বলতেই থাকলো, পাশ দিয়ে চলে গেল। কৃত্তিবাসকে ডেকে কাত্যায়নী বললেন, উদ্ধবের দণ্ডের এই 10 টাকা দিলাম। এক্ষুনি তাকে ছেড়ে দাও। উদ্ভব ছাড়া পেল, উদ্ধব, কিন্তু অপমানে লজ্জায় তার উদ্ভব উদ্ধব কিন্তু অপমানে লজ্জায় তার 2 চোখ জল পড়তে লাগলো। পরদিন গোধূলি লগ্নে নিস্তারিণীর বিবাহ। বেলা যখন 4টে, তখন 5 জন বাহক যখন কাটতে, তখন 4 জন বাহক এসে কুটিরের প্রাঙ্গণে এসে উপস্থিত উপস্থিত। হলেন। কেউ বাহক বা মানে কি এনেছে বলতো? বাহক মানে কি? যারা পালকি বহে। কেউ বা এনেছে ঝুড়িতে মাছ, কেউ বা এনেছে কেউ হাঁড়িতে দই, কারো হাতে থালা ভরা কেউ সন্দেশ।
সন্দেশ একজন এনেছে একখানি একজন লাল চেরির শাড়ি। তাহলে উদ্ধবের তো মেয়ের কিছুই জোগাড় হয়নি, মাছ ধরতে গেছিল তার জন্য তো তাকে যে ভরে রেখেছিল, শেষে নিস্তারিণী 10 টাকা দেওয়াতে তাকে আবার ছেড়েছে। আর বাড়িতে তো কিছু জোগাড় নেই, বিয়ে আছে। স্যার নিস্তারিণী না, স্যার নিস্তারিণী না, কাত্যায়নী ঠাকুরান। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, কাত্যায়নী ঠাকুরান তাকে সাহায্য করেছিল 10 টাকা দিয়ে, তাই সে ছাড়া পেয়েছে। এবার কাত্যায়নী ঠাকুরান কি করেছে দেখো, হাঁড়িতে করে দই, থালা ভরা সন্দেশ, আর একজনের কাছে একটা ভালো সুন্দর শাড়ি নিয়ে এসেছে, লোকের মাধ্যমে পাঠিয়েছে। পাড়ার লোকের আশ্চর্য লাগলো, কে দিল কে দিল, জিজ্ঞাসা করলো কে পাঠালেন, বাহকেরা তার কোনো উত্তর না দিয়ে চলে গেল। তার কিছুক্ষণ পরে কুটিরের সম্মুখে এক পালকি এসে দাঁড়ালো, তার মধ্যে থেকে নেমে এলেন কাত্যায়নী ঠাকুরান। উদ্ধব উদ্ভবে সৌভাগ্য উদ্ধব এত সৌভাগ্য স্বপ্নেও কল্পনা করতে পারতো না। কাত্যায়নী বললেন, দুর্লভ, কাল তোমাকে অপমান করেছে সে কথা তুমি মনে রেখো না, আমি তোমার কন্যাকে আশীর্বাদ করে যাব, তাকে ডেকে দাও। তাহলে কাত্যায়নী ঠাকুরান বলছে যে কালকে যে আমার ভাইপো তোমাকে অপমান করেছে সেটা মনে রেখো না, আমি তোমার মেয়েকে আশীর্বাদ করব, তুমি তাকে ডেকে নিয়ে আসো। বুঝতে পারলে? তাহলে কাত্যায়নী নিস্তারিণী বিয়েতে কিছুই ছিল না, সবকিছু এলো। এবার বিয়েটা কেমন হয় সেটাই দেখার। কাত্যায়নী নিস্তারিণীকে এক গাছি সোনার হার পরিয়ে দিলেন। এবার একটা সোনার হার এখনকার দিনে প্রায় 2 লক্ষ টাকা দাম, তখনকার দিনে গলা থেকে খুলে সোনার হারটা মেয়েকে পরিয়ে দিল। কাকে পরিয়ে দিল? নিস্তারিণীকে পরিয়ে দিল। আর তার হাতে 100 টাকার একখানি নোট দিয়ে বললেন, এই তোমার যৌতুক। যৌতুক কি গো? ভোজ খেলে যে গিফট দেওয়া হয় সেটাকে বলা হয় যৌতুক। বুঝতে পেরেছো? ভোজ খেলে আমরা কিছু উপহার দেই না, হ্যাঁ সেটাকে বলা হয় যৌতুক। যৌতুক, মনে থাকবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা পেজ নাম্বার কত দূর দেখলাম? 53 নম্বর পেজ অবধি দেখলাম। আশা করি সব বুঝতে পেরেছো। কোশ্চেন গুলো আমরা করবো পরের দিন। আচ্ছা, আগামীকাল কত তারিখ বলো তো? আগামীকাল 19শে জ্যৈষ্ঠ, 19শে বিবাহের দিন। হ্যাঁ, আগামীকাল 19শে জ্যৈষ্ঠ। মাছ চুরি করেছিস সে কথা কে বলেছিল? দুর্লভ। দুর্লভ, দুর্লভ। একটা এলোমেলো আছে, তুমি এটাকে সাজাও তো দেখি। ঠিক আছে। মধ্যাহ্ন নয় দীর্ঘই। স্যার নিস্তারিণী। হ্যাঁ, আগেই বলে দিলে। আচ্ছা, এটা বলো তো, অন্নপ্রাশন। অন্ন। বাবা, অন্নপ্রাশন। কি করে বলছো গো, ইউ আর ভেরি ফাস্ট। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, খুব ভালো উত্তর দিয়েছো। হ্যাঁ, ঠিক আছে, স্যার। ওকে। সপ্তর্ষি, বুঝতে পারলে আজকের পড়া? বুঝতে পেরেছো আজকের পড়া? হ্যাঁ স্যার। দণ্ড মানে কি? দণ্ড দণ্ড মানে শাস্তি। দণ্ড মানে শাস্তি, পানিশমেন্ট। যৌতুক মানে কি বললাম? যৌতুক মানে যে গিফট দেওয়া হয়। যৌতুক মানে উপহার দেওয়া হয়। পরের দিন কত তারিখ? 19শে জ্যৈষ্ঠ। উদ্ধবের দ্বন্দ্বের টাকাটা কে দিয়েছিল? কাত্যায়নী ঠাকুরান। বাহ, কাত্যায়নী ঠাকুরান কেমন মানুষ? ভালো, খুবই ভালো। কারণ সোনার মালা দিল, টাকা দিল, যা লাগে বিয়েতে সব দিল, তাই না?
হ্যাঁ। গোধূলি মানে কি গো? গোধূলি গো মানে গরু, গো মানে, গরু। আর ধুলি মানে কি? ধুলো। গরু। গরুর গরু। পায়ে যে ধুলোগুলো ওড়ে, গরু যখন মাঠে যায় তখন ওর সঙ্গে মাঠের সঙ্গে একটা ঘষা লাগে, ওর ফলে একটু ধুলো উড়ে যায়, উড়ে না? হ্যাঁ। গরু যখন মাঠ থেকে ফিরে আসে তখন ওর পায়ে মাটিগুলোতে ঘষা লেগে ধুলো উঠতে থাকে, একে বলা হয় গোধূলি। গোধূলি মানে সন্ধেবেলাকে নির্দেশ করে, গোধূলি লগ্নে মানে সন্ধেবেলায়, গোধূলি লগ্নে মানে সন্ধেবেলায়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? পড়া বুঝতে পেরেছো তো? হ্যাঁ। আচ্ছা, গুড নাইট। গুড নাইট, শান্তি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। হ্যাঁ পৌলমী, পড়া বুঝতে পেরেছো? পৌলমী, হ্যাঁ স্যার। কোনো কোনো কোশ্চেন আছে তোমার? না। আচ্ছা, ধনঞ্জয়টা কে? ধনঞ্জয়টা হচ্ছে একটা পেয়াদা। পেয়াদা মানে এখনকার দিনে পুলিশ, আর তখনকার দিনে পেয়াদা বলা হতো। পুলিশের মতো লোক যারা শাস্তি ধরে নিয়ে যায়, শাস্তি দেয়। কাকে মাছ ধরতে বলেছিল দুর্লভ? বলো। কৃত্তিবাসকে। কাকে বলেছিল? কীর্তিবাসকে। কৃত্তিবাসকে। আর উদ্ধব, কেমন অবস্থা উদ্ধবের? গরিব না বড়লোক? গরিব। কি করে তার দিন চলে? গাই কেসে। কায়ক কায়ক ক্লেশে মানে হচ্ছে কষ্ট করে, খেটে খুটে। পুকুরটার নাম কি বলতো? পদ্মপুকুর। বাহ, ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো উত্তর দিয়েছো, খুব ভালো পারছো, খুব ভালো বুঝেছো। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। ওকে। শ্রীকান্ত, শুনতে পাচ্ছ? শ্রীকান্ত, হ্যাঁ। পিসি কি কি উপহার দিয়েছিল নিস্তারিণীকে? আমি তো পুরো দেখতে পাই। নিস্তারিণীকে কি 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 উপহার দিয়েছিল? গোলাধার 80 টাকা। হ্যাঁ, গোলাধার 100 টাকা। বুঝতে পারছি না। 10 টাকা দিয়েছিল গোলাধার ছাড়াবাদ, 100 টাকা। 100 টাকা দিয়েছিল যৌতুক, একখানি সোনার মালা দিয়েছিল, তাইনি? হ্যাঁ। একটা সোনার মালা দিয়েছিল, আর সন্দেশ দিয়েছিল থালা ভরা। চন্দ্রের সাল 100 টাকা। চেলি চেলি কাপড়, একটা চেলির বেনারসি কাপড় দিয়েছিল। চাল। আর আর চাল। কি দিয়েছিল? চাল। আর কি চাল। দিয়েছিল? গোলাধার সোনার মাল। মাছ দিয়েছিল, মাছ। মাছ দেয়নি? স্যার পুরো ক্লাস দেখিনি। হ্যাঁ, স্যার আজও আমি পুরো ক্লাস দেখিনি। আচ্ছা, রিপিটটা দেখে নিও, হ্যাঁ? আমাদের সময় একদম হ্যাঁ আজ শেষ, আমি সময় একদম আজ জামা কিনতে গেছিলাম। ও আচ্ছা, কেনা হলো? কটা জামা হলো? হ্যাঁ। কটা? আমি কিনলাম। আমি আমি একটা আমি একটা জামা, একটা গেঞ্জি, দুটো প্যান্ট আর দাম। আমি একটা না, একটা গেঞ্জি, দুটো প্যান্ট। ঠিক আছে, খুব ভালো করে পুজো কাটাও, হ্যাঁ? কেনাকাটাগুলো করে নাও, আর বেশি দিন তো নেই পুজোতে। পুজোতে কদিন হ্যাঁ ছুটি স্যার। হলে ভালো হয় তোমাদের? কদিন ছুটি দিব আমি? ছুটি দিবে কি? হ্যাঁ, কদিন দেবো? 5 দিন। কি? কদিন দিলে ভালো হয় বলো, আমি তখন দেখছি।
পাঁচটি। বেশ, আমি ভাবনা চিন্তা করছি, তারপর দেবো। হ্যাঁ, ঠিক আছে। আজকে আর পড়া এগিয়ে নিয়ে যাচ্ছি না, কারণ আজকে আমাদের দেরি হয়ে গেল। পরের দিন তুমি একটু আগে থেকো, তাহলে তোমাকে বেশি বেশি কোশ্চেন ধরবো। হ্যাঁ, টাটা, বাই বাই।